যত যাই করো না কেন রান্নাবান্না তো করে খেতেই হবে। তাই তো আজকে যথারীতি একটা অসম্ভব মজার রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর যেটা আমার সঙ্গে সবসময় হয় সেটা হচ্ছে আমি রান্না করতে গিয়ে ভিডিও করতে ভুলেই যাই, পরে মনে হয় ভিডিওটা তো করলাম না। আজকেও ঠিক একই অবস্থা। যাই হোক, প্রথমে তেলের উপর গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, মাংস দিয়েছি, তারপর আর এখানে পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ দিব, বেশি হলুদ দিব না, জাস্ট হালকা একটু কালার আসবে সেই জন্য। অনেক কিছু দেওয়া যাচ্ছে। টক দই দিয়ে দিব 2 চামচ টক দই, এটা নিয়ে দেবো। দেখো টমেটো সস দিয়ে দিব 3 চামচের মতো হবে টমেটো সস। দিয়ে দিচ্ছি লবণ। এই যে বন্ধুরা, রাঁধুনি বিরিয়ানি মশলা। আজকে নাকি এই বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা করতে হবে। জল দিয়ে দিচ্ছি। ঝোল ঝোল হবে না, এটা জাস্ট একটু মাংসটাকে গোয়ালানোর জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু দিব। গরম জল দিলে সবচেয়ে বেটার হতো, বাট দিয়ে ফেলেছি। এবার ঢেকে দেবো। হঠাৎ প্রচুর বৃষ্টি শুরু হলো, ঢাকনাটা খুলে রান্না করবো এবার। কিন্তু ভাতের সঙ্গে একদমই ভালো লাগবে না, এটা খাওয়ার জন্য অবশ্যই ভালো নান, পরোটা অথবা পোলাওর সঙ্গে খেতে হবে। আর এদিকে আমাকে অবশ্যই আজকে পোলাওটাই রান্না করতে হচ্ছে। দেখো পাশে পোলাও রান্না হচ্ছে আর এদিকে মুরগিটা রান্না হচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পোলাওটাও হয়ে গেছে আর এদিকে মাংসটাও একদম পারফেক্ট হয়েছে। তাহলে আর কি, নামিয়ে নিচ্ছি, ঝটপট খেয়ে নেব। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে।